আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি ভৌত রাশি পরিমাপ থেকে ২০০০ বোর্ড ২০২১। তো প্রশ্ন আমরা একটু পড়ি। স্লাইড ক্যালিপারের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট ৯.৯ সেন্টিমিটার এবং বার্নের সমপতন ১২ পাওয়া গেল। প্রধান স্কেল পার্ট ৯.৯ সেন্টিমিটার এবং বার্নের সমপতন ১২ পাওয়া গেল। অপর একটি গণকের দাড়ির দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার পাওয়া গেল। যতটি বার্নের দ্রবক হল 0.05 মিলিমিটার। দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি স্লাইড ক্যালিপারের সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য সমান, আমরা জানি দণ্ডের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য L সমান M প্লাস B ইন্টু BC। বি সেটা কি? বার্নের দ্রবক হলো 0.05 মিলিমিটার। বার্নের দ্রবক BC 0.05 মিলিমিটার। এটা আমরা সেন্টিমিটার করি 0.005 সেন্টিমিটার। 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। বার্নের সমপতন কত? B 12। বার্নের সমপতন B হলো 12। আর কি দেওয়া আছে? প্রধান স্কেল পার্ট 9.9 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্ট M, এই যে M, এটা 9.9 সেন্টিমিটার। আমরা একজাত করে ফেলছি, কারণ একজাত না করলে আমরা হিসাব করতে পারবো না। যেমন প্রধান স্কেল পার্ট সেন্টিমিটার, বার্নের দ্রবক মিলিমিটার ছিল, এটা আমরা সেন্টিমিটার ইয়ে করছি, কারণ একজাত না হলে আমরা হিসাব বেরোতে পারবো না। মিলিমিটার আগে আর সেন্টিমিটারের হিসাব হবে না। সেন্টিমিটারে মিলিমিটার হবে না। সেন্টিমিটার হলো উভয়টাই সেন্টিমিটার, মিলিমিটার হলো উভয়টাই মিলিমিটার বানাতে হবে, তারপর হলো হিসাব। আমরা যেহেতু প্রধান স্কেল পার্টটা সেন্টিমিটার, এই জন্য আমরা বার্নের দ্রবকটা আমরা সেন্টিমিটার করছি। ঠিক আছে, আমরা এবার হিসাবটা করি। দণ্ডের দৈর্ঘ্য হবে প্রধান স্কেল পার্ট কত? 9.9 সেন্টিমিটার। বার্নের সমপতন হলো 12। বার্নের দ্রবক 0.005 সেন্টিমিটার। নয় দশমিক 9 প্লাস 12 ইন্টু 0.996 সেন্টিমিটার। এই হলো দণ্ডের দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারছো। সেন্টিমিটার। এইভাবে আমরা দণ্ডের দৈর্ঘ্য হিসাব করবো। আমি আবার বলছি, দণ্ডের দৈর্ঘ্য L সমান হবে প্রধান স্কেল পার্ট প্লাস বার্নের দ্রবক ইন্টু বার্নের সমপতন। প্রধান স্কেল পার্ট আমাদের দেওয়া আছে 9.9 সেন্টিমিটার, বার্নের সমপতন হলো 12। বার্নের দ্রবক দেওয়া আছে, এটা মিলিমিটার ছিল, এটা সেন্টিমিটার বানাইছি। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। তারপর যাই বার্নের দ্রবক সেন্টিমিটার, প্রধান স্কেল পার্ট সেন্টিমিটার, এখন হিসাব করতে অসুবিধা নেই। আমরা ভাইছি 9.96 সেন্টিমিটার। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা করব এরপরের প্রশ্ন। তারপর হচ্ছে গণকের দৈর্ঘ্য পরিমাপে দৈর্ঘ্য পরিমাপে
5% আপেক্ষিক ত্রুটি থাকলে 5% আপেক্ষিক ত্রুটি থাকলে গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল, গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে, এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে শতকরা কি পরিমাণ, শতকরা কি পরিমাণ আপেক্ষিক ত্রুটি বিদ্যমান থাকবে। ত্রুটি বিদ্যমান থাকবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ভাবে ব্যাখ্যা করো। এটা আমাদের পরের প্রশ্ন। তো আমরা এখানে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। গণকের দৈর্ঘ্য কিন্তু গণকের দাঁড়ের দৈর্ঘ্য কিন্তু 5 সেন্টিমিটার পাওয়া গেল। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। এখন বলছে গণকের দৈর্ঘ্য পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি যদি থাকে তাহলে গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল, গণকের সম্পূর্ণ পৃষ্ঠ না, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু 6a² আর বাহুর দৈর্ঘ্য a হইলে, আর গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল হবে a² বাহুর দৈর্ঘ্য a, তাই না? আমাদের গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে শতকরা কি পরিমাণ আপেক্ষিক ত্রুটি বিদ্যমান থাকবে। গণকের দৈর্ঘ্য পরিমাপে কিন্তু 5% আপেক্ষিক ত্রুটি না, গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলে কি শতকরা কি পরিমাণ আপেক্ষিক ত্রুটি থাকবে এটা আমাদের গাণিতিকভাবে হিসাব করতে হবে। এখানে গণকের দৈর্ঘ্য বা দাঁড়, হ্যাঁ, এ কত? দৈর্ঘ্য L সমান 5 সেন্টিমিটার না? দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত পার্সেন্ট? 5%। যেহেতু দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%, এখন এই গণকের ম্যাক্সিমাম দৈর্ঘ্য বা সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে? সুতরাং গণকের সর্বোচ্চ দৈর্ঘ্য বা তার যাই বলো L M X ম্যাক্সিমাম 5 প্লাস 5 এর 5% মানে 0.05, 5% কি 0.05 সেন্টিমিটার। কি হলো গণকের সর্বোচ্চ দৈর্ঘ্য। ত্রুটি যদি 5% হয় তাহলে এই তার 5% এবং আগেরটা হইলো 5, টোটাল হইলো সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে? আমরা হিসাবটা করি। 5 প্লাস 5 এর 0.05 মানে 5%, টোটাল হলো 5.25 সেন্টিমিটার। 5.25 সেন্টিমিটার। এই যে মানে গণকটা দৈর্ঘ্য পরিমাপে যদি 5% আপেক্ষিক ত্রুটি থাকে তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য হয়ে যাবে 5.25 সেন্টিমিটার। সর্বোচ্চ দৈর্ঘ্য যদি 5.25 সেন্টিমিটার হয় তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল কত হইব? সুতরাং গণকের সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে? এ ম্যাক্সিমাম, ক্ষেত্র হলো এ, ম্যাক্সিমাম হলো সর্বোচ্চ। তাহলে 5 যেহেতু দাঁড়, এই যে ক্ষেত্রফলটা এটা কিন্তু এক পৃষ্ঠের, এটা কি এক পৃষ্ঠের, সর্বোচ্চ ক্ষেত্রফল হবে 5.25 সেন্টিমিটার তার স্কোয়ার। স্কোয়ার করলে আমরা কত পাবো? 27.5525।
বর্গ সেন্টিমিটার। গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা হিসাব করেছি, গণকের এক পৃষ্ঠের সর্বোচ্চ ক্ষেত্রফল হলো এ ম্যাক্সিমাম 5.25 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 27.1 বর্গ সেন্টিমিটার। এই যে গণকটার প্রথম যখন 5 সেন্টিমিটার ছিল তখন তার প্রকৃত ক্ষেত্রফল কত ছিল? আবার গণকের এক পৃষ্ঠের সম্পূর্ণ পিছনে শুধু এক পৃষ্ঠ, গণকের এক পৃষ্ঠের প্রকৃত ক্ষেত্রফল কত? প্রকৃত ক্ষেত্রফল মানে যেটা ছিল ওইটা 5 সেন্টিমিটার ছিল না, এটা স্কোয়ার করলে 25 বর্গ সেন্টিমিটার প্রকৃত ক্ষেত্রফল আমরা পেলাম। তো সর্বোচ্চ ক্ষেত্রফল হলো 27 উপরে, আর প্রকৃত ক্ষেত্রফল হলো 25 বর্গ সেন্টিমিটার। সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে যদি আমরা প্রকৃত ক্ষেত্রফল বাদ দিই আমরা কি পাবো? এই গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলের সর্বোচ্চ ত্রুটি পাবো না। সুতরাং গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলে সর্বোচ্চ ত্রুটি কত? 27.55 মাইনাস হলো 25 বর্গ সেন্টিমিটার। দুই দশমিক 56 বর্গ সেন্টিমিটার হলো এই যে গণকটার সর্বোচ্চ ক্ষেত্রফল যদি এত হয়, প্রকৃত ক্ষেত্রফল যদি এত হয়, তাহলে গণকের এক পৃষ্ঠে ক্ষেত্রফলের সর্বোচ্চ ত্রুটিটা কত? সর্বোচ্চ মাইনাস প্রকৃত, সর্বোচ্চ মাইনাস প্রকৃত হলো সর্বোচ্চ ত্রুটি আমরা পাই। এই সর্বোচ্চ ত্রুটি থেকে আমরা এই গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি আমরা হিসাব করতে পারবো। কিভাবে? এটা 100 দিয়ে গুণ, প্রকৃত ক্ষেত্রফল মানে 25 দিয়ে ভাগ দিলে আবার তার ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি পাবো। ঠিক আছে? সুতরাং গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত? আপেক্ষিক ত্রুটি এই যে বলছে এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরে কি পরিমাণ আপেক্ষিক ত্রুটি হবে, আমরা এখন এটা হিসাব করব। 2.56 ইন্টু 100%, প্রকৃত ক্ষেত্রফল হলো 25 ইন্টু 100 ভাগ 25 বরাবর 10.25%। ঠিক আছে? এইভাবে তোমরা এটার আপেক্ষিক ত্রুটি হিসাব করবা। কিভাবে আপেক্ষিক ত্রুটি হিসাব করে আমরা এখানে একটু আবার ব্যাখ্যা করতেছি। সর্বোচ্চ দৈর্ঘ্য হবে বা ম্যাক্সিমাম দৈর্ঘ্য হবে, আগে ছিল 5 প্লাস 5%, এটা 5%, 5% 0.05 আমরা হিসাব করেছি 5.25 সেন্টিমিটার। বুঝছো আশা করি? এখন এই যে সর্বোচ্চ দৈর্ঘ্য আমরা পাইলাম, সর্বোচ্চ দৈর্ঘ্যে থেকে আমরা গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কত পাবো? এক পৃষ্ঠের সর্বোচ্চ ক্ষেত্রফল আমরা সর্বোচ্চ দৈর্ঘ্য নিয়েছি কত? 5.25 সেন্টিমিটার। তাহলে এক পৃষ্ঠের সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে? 5.25 সেন্টিমিটার স্কোয়ার যদি করি তার 27.55 বর্গ সেন্টিমিটার। এখন এক পৃষ্ঠের সর্বোচ্চ ক্ষেত্রফল আমরা পাইছি এত, কিন্তু গণকের এক পৃষ্ঠের প্রকৃত ক্ষেত্রফল কত? 5 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 25 বর্গ সেন্টিমিটার। সর্বোচ্চ ক্ষেত্রফল হলো এত 27 উপরে, আর তারপরে হলো এক পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 25, তার মানে এই সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে যদি আমরা প্রকৃত ক্ষেত্রফল আমরা বাদ দেই, আমরা সর্বোচ্চ ত্রুটি ক্ষেত্রফলে সর্বোচ্চ ত্রুটি আমরা পাই গেলাম না? এটা কিভাবে পাইছি? গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলের সর্বোচ্চ ত্রুটি হলো সর্বোচ্চ ক্ষেত্রফল মাইনাস প্রকৃত ক্ষেত্রফল, তার মানে 2.56 বর্গ সেন্টিমিটার। এভাবে আমরা আপেক্ষিক ত্রুটির জন্য সর্বোচ্চ ত্রুটি আমরা নিলাম। সর্বোচ্চ ত্রুটি থেকে 100 দিয়ে গুণ দিলে যে প্রকৃত যে ক্ষেত্রফল, এটা বাদ দিলে আমরা আপেক্ষিক
এই এক পেশি ক্ষেত্রে বলে আপেক্ষিক ত্রুটি আমরা ফেলে 10.25%। আমরা আপেক্ষিক ত্রুটি হিসাব করতে পারি। আমরা যদি সর্বনিম্ন ত্রুটি হিসাব করতে চাই তাহলে সর্বনিম্ন দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে সর্বনিম্ন ক্ষেত্রফল বের করতে হবে, এক পেশি ক্ষেত্রফল, ঠিক আছে। এইভাবে আমরা সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটিটা হিসাব করতে পারি। আমরা এবার সর্বোচ্চ দৈর্ঘ্য না নিয়ে আমরা নিব সর্বনিম্ন দৈর্ঘ্য। সর্বনিম্ন দৈর্ঘ্য দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার, তাই না? সুতরাং গণকের সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে? এল মিনিমাম 5 বিয়োগ 5 এর 5%। সর্বনিম্ন যদি আমরা হিসাব করি, 5 বিয়োগ 5 এর 5% মানে 4.75 সেন্টিমিটার সর্বনিম্ন আমরা ধরে নিলাম। সর্বনিম্ন এই গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? সুতরাং গণকের এক পৃষ্ঠের সর্বনিম্ন ক্ষেত্রফল কত হবে? তার প্রকৃত ক্ষেত্রফল হলো তোমার 25, আর এটা থেকে 4.75 তার স্কোয়ার করলে আমরা সর্বনিম্ন ক্ষেত্রফলটা পাইব। যেহেতু গণকের বাহু দৈর্ঘ্য সব সমান, এক পিঠ ক্ষেত্রফল শুধু স্কোয়ার করলেই চলবে। আর যদি সম্পূর্ণ পিঠ ক্ষেত্রফল বলে তাহলে 6 এর স্কোয়ার করতে হবে, মানে 6 ইন্টু মানে বাহু স্কোয়ার, 4.75 তার স্কোয়ার হলো 22.55 বর্গ সেন্টিমিটার। সর্বনিম্ন ক্ষেত্রফল আমরা পাই গেছি। প্রকৃত ক্ষেত্রফল কত? 25। প্রকৃত ক্ষেত্রফল থেকে আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল যদি আমরা বাদ দিই, সর্বনিম্ন ত্রুটি আমরা পাবো না। সুতরাং গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলে সর্বনিম্ন ত্রুটি কত হবে? আমরা প্রকৃত ক্ষেত্রফল হলো 25 মাইনাস 22.55 বর্গ সেন্টিমিটার মাইনাস 25 2.4375 বর্গ সেন্টিমিটার। সর্বনিম্ন আমরা ত্রুটি পাইছি। সর্বনিম্ন ত্রুটি থেকে সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি আমরা হিসাব করতে পারি। যদি আপেক্ষিক ত্রুটি হিসাব করতে হয়, এটা 100 দিয়ে গুণ, প্রকৃত ক্ষেত্রফল মানে 25 দিয়ে ভাগ দিলে সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি। সুতরাং গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলে সর্বনিম্ন, আগেটা ছিল সর্বোচ্চ, এটা হলো সর্বনিম্ন, আপেক্ষিক ত্রুটি কত? 2.4375 ইন্টু 100% ভাগ প্রকৃত ক্ষেত্রফল 25। আমরা সর্বনিম্ন ক্ষেত্রফলটা আপেক্ষিক ত্রুটিটা হিসাব করতেছি, ভাগ হলো 25 আর 9.75%। ওকে, যদি আমরা সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি হিসাব করতে চাই 9.75%, আর সর্বোচ্চ যে আপেক্ষিক ত্রুটি এটা হলো 10.25%। তো আমরা সর্বনিম্ন হিসাব মান করি না, আমরা শুধু সর্বোচ্চ হিসাব করি। ওকে, এবার তোমরা সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি হিসাব করতে পারবে। ন্যূনাঙ্ক কাকে বলে? ন্যূনাঙ্ক কাকে বলে?
তো আমরা জানি স্ক্রুগেজের মধ্যে দুইটা স্কেল আছে, যেমন স্লাইড ক্যালিপারের মধ্যে দুইটা স্কেল আছে, বাইনারি স্কেল আর হলো প্রধান স্কেল। আর এই যে স্ক্রুগেজ এর মধ্যে কিন্তু দুই ধরনের স্কেল আছে, বৃত্তাকার স্কেল আর হলো রোহিক স্কেল। স্ক্রুগেজের নুনাঙ্ক হইলো বৃত্তাকার স্কেলের যে এক ভাগ সম্পূর্ণ না, শুধু এক ভাগ যদি গণনা হয় তাহলে স্ক্রুগেজের বৃত্তাকার স্কেলের এক ভাগ যদি গণনা হয়, এটি রোহিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে বলা হয় তার নুনাঙ্ক। ঠিক আছে, নুনাঙ্ক কি? স্ক্রুগেজের বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘোরালে, সম্পূর্ণ নয়, একবার নয়, এক ভাগ যদি ঘোরানো হয় তাহলে এটি রোহিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে বলা হয় তার নুনাঙ্ক। ঠিক আছে, তারপর হলো দৈর্ঘ্য সূক্ষ্ম নির্ভুল পরিমাপের জন্য দৈর্ঘ্যের সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য কি ধরনের স্কেল ব্যবহার করা হয়? ব্যবহার করা হয়, ব্যাখ্যা করুন। আমরা এক্ষেত্রে দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করি, সাধারণত মিটার স্কেল সাহায্যে আমরা পরিমাপ করি, তবে মিটার স্কেলের সাহায্যে আমরা যখন পরিমাপ করি তখন মিলিমিটার পর্যন্ত নির্ণয় করা যায়। তবে মিলিমিটারের যে ভগ্নাংশগুলো এগুলো কিন্তু পরিমাপ করা সম্ভব নয়, যেমন 0.2 মিলিমিটার, 0.3 মিলিমিটার, 0.4 মিলিমিটার, এগুলো কিন্তু পরিমাপ করা সম্ভব হয় না। কিন্তু আমরা যদি স্লাইড ক্যালিপারের সাহায্যে আমরা পরিমাপটা করি, যেমন বার্নের দ্রবক, সর্বনিম্ন বার্নের দ্রবক 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্ম পরিমাপ করে আমরা দৈর্ঘ্যটা নিতে পারি। ফলে আমাদের নির্ভুল পরিমাপের জন্য, সূক্ষ্ম পরিমাপের জন্য আমাদের স্লাইড ক্যালিপার তথা বার্নের স্কেল সবচেয়ে ভালো এবং নিরাপদ, তার থেকেও ভালো স্ক্রুগেজ। ঠিক আছে, আর এই যে মিটার স্কেলের সাহায্যে আমরা সম্পূর্ণ নির্ভর হতে পারি না, যেহেতু মিলিমিটার ভগ্নাংশ পর্যন্ত যাওয়া যায় না। এই জন্য মিটার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপের জন্য আমাদের স্লাইড ক্যালিপারের সাহায্যে সবচেয়ে ভালো। আপাতত ওকে, আগামী ক্লাসে আমাদের জানি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।